এখানে বিফের একটা প্যাটি আছে, টমেটোস, মাশরুমস আর সালাদ আর শসা আছে। প্রচুর গরম। তো লেমনেডটা আমি বলবো এতক্ষণ যা ট্রাই করেছি এটার মধ্যে এটা সবচেয়ে বেস্ট লেগেছে। স্বাস্থ্যবিধির কথাটা ভেবে এটা হচ্ছে ফয়েলে সার্ভ করে। এটা অ্যাকচুয়ালি তাদের জন্য যারা আমাকে খারাপ কমেন্ট করে তাদের জন্য এই নাইফটা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু স্মুথ এক্সপিরিয়েন্স। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি চলে এসেছি মিরপুর 6-এ জাং ক্যাফেতে। এটার লোকেশনটা হচ্ছে মিরপুর 6-এ, মানে ইন্ডিয়ান রেস্টুরেন্টের একটু সামনে। সো আজকে এখানে হচ্ছে আমি ফুড ট্রাই করব। আর ওরা যেটা ক্লেম করে যে ওরা অথেন্টিসিটি মেনটেন করে ওদের ফুডগুলো ক্রিয়েট করে, প্লাস ওদের বার্গার যেটা আছে সেটা হচ্ছে ওরা মালয়েশিয়ান স্টাইলে করে। সো দ্যাটস ওয়াই আমি আজকে ওদের ফুডগুলো টেস্ট করতে চলে এসেছি। সো লেটস চেক ইট আউট। ওদের মেনুতে হচ্ছে অনেকগুলো সেকশন আছে, মানে অ্যাপিটাইজার, বার্গার, আরও বিভিন্ন সেকশন আছে। সো আমি অ্যাপিটাইজার থেকে অর্ডার করেছি হচ্ছে ক্রিসপি চিকেন ফ্রাই, যেটা হচ্ছে 200 টাকা। দেন বার্গার থেকে অর্ডার করেছি ফুল অফ জাং, যেটা হচ্ছে 200 টাকা। এটা হচ্ছে প্যাটি, আই থিঙ্ক সো বিফ হবে, এটা বিফ প্যাটির একটা বার্গার। দেন হচ্ছে রাইস বোল থেকে অর্ডার করেছি চিকেন গ্রেভি রাইস বল। এই রাইস বলগুলো অনেক দিন ধরে আমি হচ্ছে ফুড ব্যাংকে ঘোরাঘুরি করতে করতে দেখছিলাম, সো আজকে ট্রাই করব। দেন চিল্ড কফি থেকে অর্ডার করেছি এক্সপ্রেসো লেমনেড, 200 টাকা। ওরা যেটা বললো যে এটা মানে ওদের নিজস্ব একটা ক্রিয়েশন, সো আমি এটাই অর্ডার করলাম। সো ওদের হচ্ছে এখানে ভ্যাট ইনক্লুড করে প্রাইসগুলো অ্যাড করা আছে। আপনারা এখানে লেখাই আছে যে অল দ্য প্রাইস আর ইনক্লুসিভ অফ ভ্যাট, মানে ভ্যাট অ্যাড করার পরে ওদের প্রাইসগুলো। অর্ডার দিয়ে দিয়েছি, এখন ফুডের জন্য ওয়েট করি। ওয়েটিং। সো আমি আসার পরে ওদের এখানে রিভিউ করতে এসেছি দেখে ওরা আমাকে এই ক্রিসপি উইংসটা হচ্ছে কমপ্লিমেন্টারি দিয়েছে। আর এটা হচ্ছে আমি একবারে রিভিউ করে দেখাবো, যখন সবগুলো ফুড ট্রাই করবো তখন দেখাবো। সো আমি বলে রাখলাম যে এটা হচ্ছে কমপ্লিমেন্টারি, ওরা আমাকে দিয়েছে। সো ফুড চলে এসেছে। আর আমি হচ্ছে যেটা আগে বলে রাখি যে ক্রিসপি ফ্রাইড চিকেন যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে ওদের নাকি ম্যারিনেশনটা নেই, দ্যাটস ওয়াই ওরা হচ্ছে এটার বদলে আমি অন্য কিছু চাউমিন অর্ডার করেছি। আর আমি ফার্স্টে হচ্ছে ওদের অ্যাপিটাইজারটা দিয়ে স্টার্ট করি। এটা হচ্ছে ক্রিসপি উইংস, এটা হচ্ছে 6 পিসের একটা উইংস, আর এটার সাথে ম্যাচিং একটা সস দিয়েছে। সো আমি এখন ট্রাই করব। চিকেনটা ট্রাই করছি। চিকেনটা উপর থেকে ওর কোটিংটা অনেক ক্রিসপি, আই থিঙ্ক সো ব্রেড ক্রাম দিয়ে করা, আর ভিতর থেকে ধরে বোঝা যাচ্ছে খুবই জুসি। এখন ট্রাই করব। হচ্ছে ওদের যে সসটা সেই সসটা দিয়ে ট্রাই করছি। সসটা হচ্ছে একটু মেয়ো টাইপের সস, একটু সুইটিশ একটা ফ্লেভার আসছে সসের মধ্যে। রেটিং যদি আমি দিই স্ক্রিনে নিচে দিয়ে দিব। আর এভাবে টেস্টটা খুব ভালো লেগেছে, মানে উপর থেকে ক্রিসপি, ভিতর থেকে খুবই জুসি। টেস্টটা মানে কিছু থাকে না যে রেস্টুরেন্টে উইংস অথবা ফ্রাইসগুলোর মধ্যে প্রচুর পরিমাণে টেস্টিং সল্ট থাকে, বাট এখানে সেটা না, মানে ওদের যে সিজনের যে ফ্লেভারটা সেটা পারফেক্ট। এখন আমি ট্রাই করবো ওদের বার্গারটা, যেটার নাম ছিল হচ্ছে ফুল অফ জাং। আর ওদের বার্গারটা অনেক হচ্ছে সুন্দর করে সার্ভ করেছে, সাথে হচ্ছে ওরা ফ্রাইস দিয়ে এটাকে সার্ভ করে, প্লাস হচ্ছে ওদের একটা হয়তো ফ্রাইসের সাথে খাওয়ার জন্য একটা মেও টাইপের কিছু দিয়েছে। আর ইন্টারেস্টিং লেগেছে হচ্ছে ওরা যে নাইফ দিয়ে এটা সার্ভ করেছে সেটা, এটা অ্যাকচুয়ালি তাদের জন্য যারা আমাকে খারাপ কমেন্ট করে তাদের জন্য এই নাইফটা।
বার্গারটা হচ্ছে ওরা যেটা বললো যেটা মালয়েশিয়ান স্টাইল বার্গার, মানে এটা মালয়েশিয়ান একটা বার্গারের হচ্ছে ফ্রাঞ্চাইজি ওরা। সো এখন আমি দেখাচ্ছি বার্গারটার ভিতরে কী আছে। এটা হচ্ছে ওদের বানটা, যেটা হচ্ছে বানটা হচ্ছে ওরা এটাকে একটু ফ্রাই করে অথবা বাটার দিয়ে একটু সটে করে দিয়েছে এমন টাইপসে। দেন উপর থেকে হচ্ছে একটা চিজ, দেন হচ্ছে এখানে বিফের একটা প্যাটি আছে, টমেটোস, মাশরুমস আর সালাদ আর শসা আছে। সো বার্গারটা ট্রাই করছি, বাইট দিয়ে দিলাম। ওদের বার্গারের মেইন অ্যাট্রাকটিভ থিংটা হচ্ছে যে মানে খুবই জুসি কিছু বার্গার থাকে যে মানে এখান থেকে বাইট দিলে এখান থেকে মেও পড়ে, নট লাইক দ্যাট। মানে ওদের বার্গারটা হচ্ছে নর্মাল কম জুসি বাট খেতে টেস্টি। আর বানটা হচ্ছে নর্মাল একটা বান, বাট ওদের প্যাটিটা হচ্ছে একটু ডিফারেন্ট। প্যাটিটা একদম মানে ফ্রেশ কিমার প্যাটি, এটা বোঝা যাচ্ছে বাইটের সাথে। তো ওরা হচ্ছে যে এটার সাথে যে ফ্রাইসটা সার্ভ করেছে, আমি এখন এই ফ্রাইসটা খাবো, মেয়োর সাথে খাচ্ছি। মেয়োটা নর্মালি একটা সুইটিশ একটা মেয়ো, আর ওদের যে ফ্রাইসটা এটা খুবই ক্রিস্পি উপর থেকে। নর্মালি আমরা ফ্রাইসগুলো খেলে হয় কি মানে অনেকক্ষণ সার্ভ করার পরে ফ্রাইসগুলো নরম হয়ে যায়, বাট এটা সেটা হয়নি, ফ্রাইসগুলো এখনও ক্রিস্পি আছে। অনেকক্ষণ হয়েছে ফুডটা নিয়ে বসেছি, বাট তাও ক্রিস্পি আছে এখন। এখন আমি ট্রাই করবো ওদের রাইস বোলটা, মানে ভাইরাল রাইস বোল ফুড ব্যাংকে। অনেকদিন ধরে এটা ফুড ব্যাংকে দেখছি যে ওদের 4-5টা হয়তো 5টা 4টা রাইস বোল হচ্ছে খুব বেশি চলে। সো এখন ট্রাই করবো। আরেকটা কথা বলি, এটা হচ্ছে ওরা ফয়েলে সার্ভ করে, তার কারণে হচ্ছে ওরা মানে স্বাস্থ্যবিধির কথাটা ভেবে এটা হচ্ছে ফয়েলে সার্ভ করে, প্লাস হচ্ছে ওরা ওয়ান টাইম স্পুন ইউজ করে, যেটা খুবই ভালো। সো এখন ট্রাই করছি। এটা হচ্ছে ওদের হচ্ছে চিকেন গ্রেভি, মানে যেটা কি ছিল এখানে হচ্ছে আমি দেখতে পাচ্ছি ক্যাবেজ, দেন হচ্ছে চিকেন, আর এটা হচ্ছে ওদের ফ্রাইড রাইসটা, যে মানে রাইসটা, এই রাইসটার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে ওরা কিছু বরবটি দিয়েছে, দেন গাজর দিয়েছে। এখন ট্রাই করছি, একটু ক্যাবেজ নেই, দেন এখান থেকে চিকেন নেই, ওদের গ্রেভিটার সাথে মিলিয়ে তারপর খাই। রাইস বোলের টেস্টটা জোস, মানে ওদের হচ্ছে 120 টাকার মধ্যে রাইস বোলের যে মানে কোয়ান্টিটিটা আমি বলবো সেটা পারফেক্ট। চিকেনের কোয়ান্টিটিটাও মানে এটার সাথে চলে আর কি। আর হচ্ছে টেস্টটা জোস, মানে আপনারা যদি এখানে এসে ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন সত্যি বলছি নাকি মিথ্যা বলছি। আমার কাছে মানে 120 টাকার মধ্যে ওদের রাইস বোলটা যেটা সেটা আমার কাছে পারফেক্ট লেগেছে। আমি হচ্ছে ওদের চাউমিনটা ট্রাই করবো, যেটা হচ্ছে আমি ফার্স্টে ক্রিসপি ফ্রাইড চিকেন দিয়েছিলাম, ওরা বললো যে ওদের মেরিনেশনটা নাই, দ্যাটস ওয়াই আমি হচ্ছে ওখানে ওদের চাউমিনটা ট্রাই করবো। আর এটার সাথে ওরা সেম স্পুন দিয়েছে, আমি ওয়ান টাইম স্পুন সার্ভ করে, সো আমি করছি। আর সার্ভিংটা হচ্ছে ওরা লেমন দিয়েছে, সো যেহেতু লেমন দিয়েছে সো আমি একটু লেমনটাকে এটার সাথে অ্যাড করে তারপর হচ্ছে খাচ্ছি। সো ট্রাই করছি। এখানে হচ্ছে আমি চাউমিনটাতে দেখতে পাচ্ছি এগ স্ক্রাম্বল করা, দেন হচ্ছে পটেটোস দেখতে পাচ্ছি, চিকেন দেখতে পাচ্ছি, আর হচ্ছে ক্যাবেজ দেখতে পাচ্ছি, কাইন্ড অফ স্প্যাগেটির মতো। খাচ্ছি, প্রচুর গরম, খাচ্ছি। স্প্যাগেটিটা হচ্ছে একটু সুইটিশ টাইপের। আপনারা যদি এটার সাথে লেমনটা দিয়ে খান তাহলে এটা টেস্টটা অন্যরকম লাগবে, আর লেমন ছাড়া খেলে টেস্টটা আরেক রকম লাগবে। এখানে হচ্ছে চিকেন, যেটা হচ্ছে চিকেনের কোয়ান্টিটিটা ইংলিশের তুলনায় একটু কম মনে হচ্ছে, বাট আমি এটা হচ্ছে 120 সামথিং এমন টাকা ছিল, 150, আমি নিচে প্রাইসটা লিখে দেবো, সেটার তুলনায় এটার কোয়ান্টিটিটা পারফেক্ট। আর হচ্ছে এখানে প্রচুর পরিমাণ রেড সস দেখা যাচ্ছে, মানে হয়তো টমেটো, সোয়া এরকম টাইপসের কিছু সস দিয়ে এটা হচ্ছে করা হয়েছে। আই থিঙ্ক সো এটার মধ্যে একটু ব্ল্যাক পেপারের ফ্লেভারটা থাকলে আই থিঙ্ক আমার ভালো লাগতো, আমার পার্সোনালি ভালো লাগতো, যেহেতু আমার ব্ল্যাক পেপারের ফ্লেভারটা খুবই বেশি পছন্দ। সো এটাই। এখন আমি ট্রাই করবো যে কফি থেকে আমি এক্সপ্রেসো লেমন একটা অর্ডার করেছি সেটা, আর ওরা আমাকে বললো যে এটা সম্পূর্ণ ওদের ক্রিয়েশন, এটা বাংলাদেশে আর কোথাও পাওয়া যাবে না। আর এটা হচ্ছে 2টা লেয়ারের, এটা হচ্ছে ওরা বললো নিচে লেমনের লেয়ার আর উপরে হচ্ছে কফির লেয়ার। সো জিনিসটা দেখতে ইন্টারেস্টিং আর দেখতে খুব সুন্দর লাগছে। আমি এখন ট্রাই করবো। এটা মিক্স করলে কি মিক্স হয়? মিক্স হচ্ছে, ওকে ট্রাই করছি।
এটা হচ্ছে ওদের যে মানে এক্সপ্রেসো লেমনেডটা আমি বলবো এতক্ষণ যা ট্রাই করেছি এটার মধ্যে এটা সবচেয়ে বেস্ট লেগেছে। মানে আমি কখনো এমন টাইপসের লেমনেড খাইনি ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে ওরাই যেটা বললো যে এটাই বাংলাদেশে ওরা প্রথম এটা বের করেছে। তো আমি জানি না অন্য কোথাও এমন আছে কিনা, হয়তো এর থেকে মজা থাকতে পারে, বাট আমি এটাই ট্রাই করেছি সবচেয়ে মজা। আর আমার কাছে এটা অনেক ভালো লেগেছে। আমি নেক্সট টাইম এখানে আসলে অবশ্যই এটা ট্রাই করবো আবার সেকেন্ড টাইম। এই হচ্ছে আজকে আমার রিভিউ। এখন হচ্ছে আমি বাকি খাবারগুলো শেষ করব আর একবার বিদায় নিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আপনার অপিনিয়ন আমাকে কমেন্টে জানাবেন। আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আর আমার একটা ফেসবুক পেজ আছে, মানে আমার চ্যানেলের নেমে না, কিন্তু এটা আমার চ্যানেল রিলেটেডই। এটা হচ্ছে এক্সপিরিয়েন্স অফ সুমুস। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।